হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। তো আজকে আমি তোমাদেরকে ইভিএসের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে বলবো। তো গতকালকে আমি অলরেডি তোমাদের বাংলার সিলেবাস সম্পর্কে বলে দিয়েছি যে তোমাদের যে নতুন প্রাইমারি টেট হতে চলেছে পুজোর পরে। তো আমরা এই অল্প দিনের মধ্যে যে টপিকগুলো যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা একটা ম্যাক্সিমাম নাম্বার পেতে পারি, অর্থাৎ 25+ স্কোর করতে পারবো। সেই টপিকগুলো তোমাদেরকে বলবো। অর্থাৎ আমরা কিন্তু অনেক পরিশ্রম করি, অযথা বিভিন্ন টপিক পড়ি, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে না। তো ভালো স্কোর করতে গেলে বা ভালোভাবে রেজাল্ট করতে গেলে তোমাদেরকে প্রথমে আগে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইজ করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করার জন্য নয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হচ্ছে অ্যানালাইজ করার জন্য। অর্থাৎ কোন টপিকগুলো পড়বো, কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসছে সেগুলো আজকে তোমাদেরকে তুলে ধরবো। তো আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, যে 2014 সালে যখন প্রাইমারি টেট হয় তখন যে ইভিএস পেপারের কোশ্চেনটা, অর্থাৎ 2014 সালে দুবার টেট হয়েছিল, একবার কোশ্চেন আউট হয়ে গেছিলো, সেই কোশ্চেনের পেপারটা আমি এটা তুলে ধরেছি তোমাদেরকে নিয়ে, ওটাও আলোচনা করব। আর যেটা এক্সাম হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। আর যেটা রিসেন্ট 2021-এ 22-এ যেটা হলো সেটা নিয়ে আলোচনা করব, 21-এ যেটা হলো। আর 2011 সালে যে টেটটা হয়েছিল সেটা আলোচনা করার প্রয়োজন নেই, কারণ ওটা অনেক পুরনো সিলেবাস, তো ওটা এখন মেনটেন হয় না। তো জাস্ট এই তিনটে যদি সিরিজ বা এই তিনটে সেট যদি তোমরা দেখে যাও বা অ্যানালাইজটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের যে নতুন প্রাইমারি টেটে হতে পারে। দেখো, প্রথমে যে কোশ্চেনটা বলছে, কৃষি জমিতে চাষের সময় প্রয়োগ করা হয় কোন মৌলিক মানে কোন সারগুলো। দেখো, এই ধরনের কোশ্চেনগুলো আমরা কোথায় পাবো? অর্থাৎ দেখো, এটা যে একটা মানে কেমিক্যাল জাতীয়, অর্থাৎ এটা কেমিস্ট্রির বিষয় হচ্ছে। যদিও আমরা ইভিএস পড়ছি কিন্তু একটা কেমিস্ট্রি। তাহলে প্রথমে দেখো, তুমি যদি শুধুমাত্র অনিশ চট্টোপাধ্যায়ের বইটা পড়ে যাও তাহলে কিন্তু হবে না। এখনকার যে ট্রেন্ড, অনিশ চট্টোপাধ্যায়ের বই পড়ে হবে না। তোমাকে এই প্রশ্নগুলো কভার করার জন্য তোমাকে কিন্তু বারবার বলছি যে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে ইভিএসের বইটা আছে প্রত্যেকটা বই কিন্তু তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। তাহলে কিন্তু দেখবে এই যে কোশ্চেনটার আনসার তুমি ইজিলি করতে পারবে। তাহলে তোমাকে কি বললাম, যেটা পড়ার প্রয়োজন সেগুলো কিন্তু পড়তে হবে। নিচের কোনটি বিলুপ্তপ্রায় মাছ? দেখো, এই কোশ্চেনগুলো কোথায় আছে বলো তো? এই কোশ্চেনগুলো ক্লাস 5 বা ক্লাস 6-এর যে ইভিএস বই রয়েছে সেখানে কিন্তু আছে। তাহলে ইভিএসে ভালো স্কোর করতে গেলে আমাদেরকে কিন্তু ক্লাস 3 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা বই কিন্তু ভালো করে পড়তে হবে। শুধুমাত্র ইভিএস না, তার সঙ্গে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞানটাকেও পড়তে হবে। আমি দেখিয়ে দিই কোথা থেকে কী কোশ্চেন এসছে। তারপর দেখো, নিচের কোনগুলি নিষ্ক্রিয় গ্যাস? তাহলে বুঝতে পারছো এগুলো গ্যাসের যে একটা চ্যাপ্টার রয়েছে, মানে ফিজিক্সের, সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে, তাহলে তোমাকে পড়তে হচ্ছে। তারপরে ধূমকেতু, অবশ্যই এটা তুমি ক্লাস 5-এ পেয়ে যাবে, বিশ্বজগৎ অর্থাৎ ইউনিভার্স। এই রিলেটেড আমি প্রচুর ভিডিও বানিয়ে দিয়েছি, তোমার প্লে লিস্টটিকে দেখতে পারো। তো আমি এর আগেও বললাম যে কিছুদিনের পর থেকে আবার নতুন ক্লাস স্টার্ট হবে, তো তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে, আশা করছি তোমাদের অনেক সুবিধা হবে। তারপর দেখো, তারপরে কোশ্চেনটা বলছে, এই কোশ্চেনটা অবশ্যই ক্লাস 5 থেকে তোলা হয়েছে, যেটা বলছে পাহাড়ি অঞ্চলে কোন উদ্ভিদ মাটি থেকে এগুলো এগুলো প্রতিটা কোশ্চেন ক্লাস 5 থেকে তোলা হয়েছিল। তারপরে এখানে দেখো, তুহিনের মাড়িতে রক্ত পড়ছে, এই কোশ্চেনগুলো দেখবে ক্লাস 3, ক্লাস 4 আর ক্লাস 5 এইগুলো থেকেই কভার করা হয়েছে। তাহলে তোমরা কি করবে, যে তোমাদের নিয়ারেস্ট যে প্রাইমারি স্কুল রয়েছে সেই স্কুলে গিয়ে তোমরা কিন্তু বইগুলো কালেক্ট করতে পারবে, বা তোমাদের আশেপাশে যদি কোনো ভাই বোন পড়ে ছোটো ছোটো, তাদের কাছ থেকে বইগুলো নিয়ে তোমরা পড়তে পারবে। আর একটা কথা বলি, দেখো, এই যে ক্লাসের যে বইগুলো, সেই বইগুলো অতটা পড়ার সময় পাবে না তোমরা। সেই জন্য কী করবে বলো তো, যে কোনো একটা টপিক বের করলে সে একটা খাতা করবে, ইভিএসের একটা খাতা। তো এবার যখন টপিকটা পড়ছো, যে লাইনের আনসারটা তুমি জানো না বা যে ইনফরমেশনটা তুমি জানো না, সেই ইনফরমেশনটা তুমি খাতায় নোট করবে। অযথা ধরো তুমি জানো যে রাতকানা রোগ কিসের কারণে হয়, ভিটামিন এ, তুমি এটা খাতায় লিখবে না, কারণ তুমি তো এটা অলরেডি জানো। কেন তুমি খাতায় লিখতে যাবে? খাতা মোটা করবে, রিভিশন দিতে সমস্যা হবে। এর থেকে ভালো তুমি যেটা জানো না, মানে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5-এর বই পড়তে গিয়ে, তখন তুমি সেই জিনিসটাকে তোমার খাতাতে ওয়ান লাইনারে টাইপিং করে রাখবে বা নোট করে রাখবে, যাতে তোমার পরীক্ষার সময় তুমি তাড়াতাড়ি রিভাইজ করতে পারো, ঠিক আছে? নাহলে এত মোটা বই পড়তে গিয়ে অনেক সময় লেগে যাবে, এভাবে তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো, এখানে বলছে, এখানে মাছের ঘা, এটা একদম পুরোপুরি ক্লাস 5-এর বই থেকে তুলে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। এটা ক্লাস 4-এর বই আছে, পরিবেশ শিক্ষা, অর্থাৎ প্রতিটা কোশ্চেনই। তারপরে আমরা দেখতে পাবো এগুলো প্রতিটা কোশ্চেন, দেখো বলার কিছু নেই, ক্লাস 3, 4 আছে, এগুলো সবই কিন্তু তোমাদের বই আছে, ঠিক আছে? তারপরে চলি আমি আরও, দেখো কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো, যে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমার দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। সমস্ত ধরনের ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5-এর সহায়িকা আছে আমার কাছে পিডিএফ আকারে, সেগুলো দিয়ে দেবো, যদি তোমাদের কাছে প্রয়োজন হয় অবশ্যই তোমরা পেয়ে যাবে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে।
তো এখানে দেখো যে টপিকগুলো বলছি, এখানে যে 2014 সালে যে প্রাইমারি টেট হয়েছিল, প্রতিটা কোশ্চেন কিন্তু ক্লাস লেভেলের প্রশ্ন থেকে তোলা হয়েছিল, ঠিক আছে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু ক্লাস লেভেলের বইটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবার তোমাকে দেখিয়ে দেবো যে 2014 সালে যে এক্সামটা হয়েছিল তার কোশ্চেনপত্র। তারপর দেখো আমি চলে এসেছি যে কোশ্চেনটা হয়েছিল অরিজিনাল কোশ্চেন। তো তোমরা দেখতে পাচ্ছ নিম্নলিখিত কোনটি ডট, অর্থাৎ ডট চিকিৎসা কিসে করা হয়, প্রতিটা কোশ্চেনে কিন্তু তোমার ক্লাস 5-এর বই আছে। তো অবশ্যই তোমরা কিন্তু ক্লাস লেভেলের বইগুলো বারবার বলছি ভালো করে পড়বে। তারপর স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল, অবশ্যই ক্লাস 5-এর বই আছে এটা, ঠিক আছে। ইভিএসের বই দেখবে লাস্টের দিকে এখানে কিছু ব্যক্তির লেখা আছে, বিদ্যাসাগর, আবুল কালাম আজাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের সম্পর্কে কিছু লেখা আছে, ওখান থেকে কোশ্চেনগুলো তোলা হয়েছে। তো তো প্রতিটা কোশ্চেন এখানে কিছু বলা নেই। পূর্ব কলকাতার জলাভূমি অবশ্যই ক্লাস 5-এর বই রয়েছে। তো এই কোশ্চেনগুলো প্রত্যেকটা তোমরা দেখে নেবে। আর এখানে পুরুলিয়া, হাওড়া এগুলো দেখবে ক্লাস 5-এর বই আছে। তো প্রতিটা কোশ্চেন কিন্তু ক্লাস লেভেল থেকে তোলা হচ্ছে, তাই ক্লাসের বইগুলো কখনো অবহেলা করবে না, বারবার পড়বে। আমি প্রতিটা টপিকের ওপরে কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি। যারা 2021 সালে প্রাইমারি টেট দিলে তাদের জন্য আমি ভিডিও করে রেখেছি, অনেকগুলো কমন পেয়েছো। তো ভিডিওর যে মানে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে যাও, সেখানে ইভিএস সেকশনে গিয়ে দেখবে আমার ক্লাস লেভেলের অনেক কিন্তু নোটস দেওয়া আছে, প্রতিটা টপিকের ওপর আমি ভিডিও বানিয়েছি ইভিএসের, কোনো সমস্যা হবে না। আশা করছি তোমরা ওগুলো যদি পড়ে যাও পরীক্ষা কমন পাবেই। তো এইগুলো ছিল, তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা কোশ্চেন কমন বই থেকে, কোনো কিছু মানে চিন্তা করার বিষয় নেই, অল্প দিনের মধ্যেই তোমরা কমপ্লিট করতে পারবে সিলেবাস। তো এইগুলো একটা ধাঁচের মধ্যে ছিল, এগুলো জাস্ট একটা ইজি লেভেলের। কিন্তু রিসেন্ট যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু প্রশ্নের লেভেলটা কিন্তু অনেক কঠিন এসছে। তো সেই বিষয়ে আমি তোমাদেরকে বলবো, এখন যে নতুন ট্রেন্ড কোশ্চেনের, সেই ট্রেন্ডটাকে ফলো করার জন্য তোমাকে কোন কোন জিনিসগুলোর উপরে আরও বেশি জোর দিতে হবে আমরা দেখিনি সেই কোশ্চেনটা। তারপর দেখো এবার চলে এসেছি আমাদের যে নতুন পরীক্ষা হলো সেই পরীক্ষার প্রশ্নপত্রে। এখানে দেখো প্রথম কোশ্চেনই বলছে মাটির কণা জলে ধুয়ে গেলে তাকে কি বলা হয়, ঠিক আছে। এই যে কোশ্চেন এগুলো আমরা কোথায় পাবো, এগুলো অবশ্যই তুমি কিন্তু যে তোমার এই অনিশ চট্টোপাধ্যায়ের যে বইটা রয়েছে, অনিশ চট্টোপাধ্যায়ের যে সয়েল চ্যাপ্টারটা রয়েছে, সেই সয়েল চ্যাপ্টার কিন্তু এই কোশ্চেনের আনসারটা তুমি একদম ইজিলি পেয়ে যাবে। তো ওই বইটা কিন্তু তোমাকে পড়তে হবে, অনিশ চট্টোপাধ্যায়ের বইটা পড়তে হবে। তারপর দেখো এটা যে রীতা ছাত্রদের যক্ষা রোগ, তো এখানে একটা বাক্যটা তুলে দিয়েছে জাস্ট। তো টপিকটা হচ্ছে যক্ষা, তো যক্ষার সঙ্গে কোনটি যুক্ত সেই রিলেটেড তোমার কোশ্চেন আছে। এটা কিন্তু তোমরা পেয়ে যাবে অনিশ চট্টোপাধ্যায়ের বইয়ে পেয়ে যাবে, বা ক্লাস 5-এর বইও কিন্তু আছে। তো এই টপিকটা তোমাকে পড়তে হবে, অর্থাৎ রোগ জীবাণু টপিকটা তোমাকে ভালো করে পড়তে হবে। রোগ জীবাণু থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন থাকছে। তারপরে কোশ্চেনে দেখো এখানে একটা খুবই ডিপ লেভেলের কোশ্চেন দিয়েছিল, অনেকের পারা খুবই কঠিন ছিল। তো আমরা যখন খাবার খাই, ঠিক আছে, তো আমরা যখন খাবার খাচ্ছি দেখবে খাবারটা কিন্তু আমাদের যে শ্বাসনালী রয়েছে শ্বাসনালীতে চলে যায় না। কেন যায় না, তার মুখে একটা কি থাকে, শ্বাসনালীর মুখে একটা ঢাকনা থাকে যেটাকে আমরা বলি এপিগ্লোটিস, ঠিক আছে। এটা আমরা নিশ্চয়ই ক্লাস 5-এর বই বা অনিশ চট্টোপাধ্যায়ের বই পাবো না। এর জন্য আমাকে কী করতে হবে, ক্লাস 9-10-এর যে জীবন বিজ্ঞান বইটা আছে না, সেই বইটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা বই পড়তে হবে। অর্থাৎ এখানে গেছে যে হিউম্যান বডি, অর্থাৎ এর যে ডাইজেস্টিভ সিস্টেম, মানুষের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেটা কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে। ডাইজেস্টিভ, ব্লাড, এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। অর্থাৎ তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব চ্যাপ্টার কিন্তু পড়তে হবে। এখানে দেখো স্প্রিং তোলা যন্ত্র, অবশ্যই এটা ফিজিক্সের চ্যাপ্টার। অর্থাৎ কি, এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। গ্র্যাভিটেশনের যে একটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, মাধ্যাকর্ষণ, সেই মাধ্যাকর্ষণ চ্যাপ্টার থেকে এই কোশ্চেন এসেছে। তো এটা কিন্তু ক্লাস 8-এর তুমি ফিজিক্সের চ্যাপ্টার পেয়ে যাবে। তো এখান থেকে কিন্তু পরীক্ষার কোশ্চেনটা কমন পাওয়া গিয়েছে, তার প্রতিটা জিনিস পড়তে হবে। তারপর দেখো এখানে পদার্থ, অর্থাৎ মেটাল এবং নন মেটাল বলে একটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে, সেই চ্যাপ্টারটা পড়তে হবে। সেই কেমিস্ট্রির চ্যাপ্টারটা থেকে কিন্তু কোশ্চেন এসেছে যে সব থেকে তড়িৎ পরিবাহী কি, এটা প্রত্যেকেই করেছে তামা, কিন্তু তামা নয়, এটা সিলভার হবে আনসার। কারণ সিলভার সব থেকে বেশি তড়িৎ প্রবাহ করে, কিন্তু ব্যবহার করা হয় না কারণ এটার অনেক দাম বেশি বলে। তো অনেকেই কিন্তু তামা করেছে কারণ জানতো না হয়তো, কিন্তু এটা কিন্তু এগুলো কিন্তু সব কমন কোশ্চেন। তোমরা যদি একটু পড়ো না, যে কোনো টপিককে পড়তে হবে, আমি টপিকগুলো বলছি, মেটাল এবং নন মেটাল চ্যাপ্টারটা পড়তে হবে, কিন্তু খুব একটা ডিপ পড়া দরকার নেই, জাস্ট নর্মাল জিনিসগুলো যদি পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা তোমরা কমন পেয়ে দেবে, কিন্তু টপিকগুলো পড়তে হবে। তারপরে দেখো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছে, আমি বললাম ডাইজেস্টিভ সিস্টেম। এই যে ট্রিপসিন, এই ট্রিপসিন যে খরিত হয় কোথা থেকে, সেটা কিন্তু এই ডাইজেস্টিভ সিস্টেম যদি পড়ো তবেই কিন্তু তুমি পারবে, না ছাড়া অত পারবে না। এটা ক্লাস 9-10-এর যে চ্যাপ্টার রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। তারপরে এখানে চন্দ্রকেতুগড়ের বর্তমান ভগ্নাবশেষ স্থবিত গড়ে উঠেছিল কোথায়, অর্থাৎ এগুলোও কিন্তু তোমার জিওগ্রাফির কোশ্চেন। এটা কিন্তু ক্লাস 9-এ রয়েছে, জিওগ্রাফির ক্লাস 9-এর বইটা পড়তে হবে।
অর্থাৎ আমাদের যে ক্লাস লেভেলের বইগুলো রয়েছে ক্লাস 10 পর্যন্ত প্রতিটা বই পড়তে হবে এবং ছোটো ছোটো করে নোট বানাতে হবে, তবেই কিন্তু আনসার করা যাবে। তাছাড়া অন্যথায় যদি শুধুমাত্র অনিশ চট্টোপাধ্যায়ের বই পড়ে গেলে কিন্তু কখনোই কমন পাওয়া যাবে না, আর তখন তোমরাই পরে বলবে যে কোশ্চেন সিলেবাসের বাইরে এসেছে। তারপর মিড ডে মিলে যে খাবারের যে লবণটা আমরা ব্যবহার করি, তো এখানে দেখো, তো এটা কি আমরা যখন মেটাল এবং নন মেটাল চ্যাপ্টারটা পড়বো সেখান থেকে এই কোশ্চেন এসেছে। এটা একটা মেটালের মধ্যে পড়ছে NaCl, একটা Na মানে কি সোডিয়াম, সোডিয়াম একটা মেটাল। যখন তুমি মেটাল চ্যাপ্টারটা পড়বে তখন কিন্তু তোমরা পেয়ে যাবে যে খাবার যে সাধারণ লবণ এর যে সংকেত সেটাকে আমরা বলি NaCl, যেটা আমরা সোডিয়াম ক্লোরাইড বলি, ঠিক আছে। তো তারপর মেঘালয় খাসি জয়ন্তী, এটাও কিন্তু ক্লাস তোমার প্রায় 5-এর বই আছে ইভিএস বইয়ে। আর এছাড়াও তোমার ক্লাস 9-এর জিওগ্রাফি বই আছে এই রিলেটেড, তোমরা একটু দেখে নিবে। তারা পরিবেশের যে ex-situ in-situ যে রয়েছে এটা কিন্তু তোমরা অনিশ চট্টোপাধ্যায়ের বইয়ে কিন্তু পেয়ে যাবে। এছাড়াও যে তোমরা ক্লাস লেভেল বইগুলো পড়লেও কিন্তু এখান থেকে পাবে। তারপর দেখো পাহাড়ে রান্না হতে কেন বেশি সময় লাগে, অবশ্যই এটা ফিজিক্সের চ্যাপ্টার, তোমাদেরকে এটাও পড়তে হবে। অর্থাৎ ক্লাস 8-এর যে ফিজিক্সের চ্যাপ্টার আছে অর্থাৎ ভৌত বিজ্ঞান, সেখানে কিন্তু পড়তে হবে। অর্থাৎ তোমার শুধুমাত্র পরিবেশ রিলেটেড কোশ্চেন এখানে আসছে না, প্রশ্নের ট্রেন্ড চেঞ্জ হয়েছে, তাই তোমাকে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, কেমিস্ট্রি সব কিছু পড়তে হবে। তারপরে এখানে দেখো, এটা কিন্তু এই কোশ্চেনে তোমরা অনিশ চট্টোপাধ্যায়ের বই একদম ইজিলি পেয়ে যাবে যে উচ্চ রক্তচাপ কমাতে কোনটি সাহায্য করে। তারপর কেন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়, অবশ্যই এটাও কিন্তু গ্র্যাভিটেশন চ্যাপ্টার পেয়ে দেবে। কারণ আমরা জানি যে আমরা যত ওপরে যাব কী হবে, গ্র্যাভিটেশন ফোর্সটা কমতে থাকে, তো কমার কারণে কিন্তু বেশি সে লাফাতে শুরু করে, তাই এটা হচ্ছে মেন কারণ। তো তারপর দেখো বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ, অবশ্যই এটা অনিশ চট্টোপাধ্যায়ের বইয়ে পেয়ে যাবে তোমরা। অনিশ চট্টোপাধ্যায়ের যে ডিজিজ রিলেটেড কোশ্চেন আছে দূষণ সম্পর্কিত, সেখানে সূর্যগ্রহণের জন্য কোনটি সঠিক নয়, অবশ্যই এটা অনিশ চট্টোপাধ্যায়ের বইও পেয়ে যাবে। এছাড়াও ক্লাস 8-9-এর যে জিওগ্রাফি বই রয়েছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ অর্থাৎ ইউনিভার্স চ্যাপ্টারটা, সেখানেও কিন্তু এই কোশ্চেনটা রয়েছে। তারপর SI পদ্ধতি, অর্থাৎ এটা ক্লাস 8-এর যে ভৌত বিজ্ঞানের একক বলে একটা চ্যাপ্টার রয়েছে ইউনিট, ঠিক আছে, সেই ইউনিট চ্যাপ্টারটা পড়লে কিন্তু এটা তোমরা পেরে যেতে। তো তারপরে দেখো 137 নম্বর কোশ্চেন রয়েছে, এটাও একটা জটিল কোশ্চেন দিয়েছিল, এটা কনসেপ্টের ভিত্তিতে করতে হবে। তারপরে বাকি কোশ্চেনগুলো খুব একটা বোঝা যাচ্ছে না। তারপর মৃত্তিকার ওপরে কোশ্চেন আছে, অর্থাৎ মৃত্তিকা চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, মৃত্তিকা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। তারপর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, এগুলো একটু আনকমন কোশ্চেন, অনেক সময় তোমাকে কনসেপ্টের ভিত্তিতে করতে হয়, তো কোশ্চেন এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তারপর সালোক সংশ্লেষ থেকে প্রশ্ন দিয়েছিল, অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে কোশ্চেন দিয়েছিল। তারপর ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু, অর্থাৎ তোমাকে বললাম যে মেটাল নন মেটাল চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু নন মেটাল থেকে কোশ্চেন দিয়েছিল। তারপরে দেখো মায়োপিয়া, হাইপার মায়োপিয়া, এগুলো রয়েছে, এটা আলো চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ ক্লাস 10-এ যে দেখবে আলো একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে কিন্তু আছে, অর্থাৎ কি এখানে উত্তল লেন্স অবতল লেন্স ব্যবহার করা হয় আমাদের, সেটা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আমাদের হাইপার মায়োপিয়া মানে কি আর মায়োপিয়া কি, এটা কিন্তু সে লেন্সের চ্যাপ্টারটা, অর্থাৎ কি আলো যে চ্যাপ্টার রয়েছে লাইট চ্যাপ্টার, সেখানে কিন্তু এটা বলা আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে পড়তে হবে, প্রতিটার ওপরই আমি তোমাদেরকে ভিডিও দেবো আস্তে আস্তে, তো কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আর একটা জিনিস, যে জিওগ্রাফির কিছু কিছু টপিক আছে পড়তে হবে, যেমন আমাদের নদ নদী, মৃত্তিকা, তারপর জলবায়ু, এইসব চ্যাপ্টারগুলো করতে হবে। আমি MCQ এর মাধ্যমে এগুলো করাবো, থিওরি পড়াবো না, জাস্ট MCQ করাবো, MCQর মাধ্যমে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো নিম্নলিখিত কোন রোগটি মাটিতে উপস্থিত পারদের, অর্থাৎ রোগ, এটা অনিশ চট্টোপাধ্যায়ের বই অবশ্যই পেয়ে যাবে। তরল অধাতু কোনটি, ওই তো বললাম যে মেটাল এবং নন মেটাল, এই চ্যাপ্টার থেকেই কোশ্চেন দিয়েছিল। আর এখানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এটা কনস্টিটিউশনের কোশ্চেন, তো আমি কিছু কনস্টিটিউশন করাবো, যেটা একদম বেসিক লেভেলের, খুব ডিপতে প্রয়োজন নেই, তোমাকে সব কিছু পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, কিন্তু ডিপতে যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট বেসিক জিনিসটা জানলেই তুমি কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপর চলে আসি, দেখো 2000 আফসানা, এটা কিন্তু ক্লাস 5-এর বই রয়েছে, একদম কমন কোশ্চেন, ক্লাস 5-এর লাস্টের দিকে কিন্তু এগুলো অবশ্যই লেখা আছে। তো ছায়াপথ, অবশ্যই এটা ক্লাস 5-এর যে বই রয়েছে ভূগোল চ্যাপ্টারটা, সেখানে কিন্তু রয়েছে। অর্থাৎ প্রতিটা প্রশ্ন কিন্তু সিলেবাসের মধ্যেই রয়েছে, কোনো আউট অফ সিলেবাস কোশ্চেন নেই। তোমরা যদি ক্লাস অনিশ চট্টোপাধ্যায় বইয়ের সঙ্গে সঙ্গে যদি তোমরা যে ক্লাস লেভেলে যে বইগুলো রয়েছে যদি একটু একটু পড়ো, নিজে নোটস বানাতে পারো, তাহলে কিন্তু তোমরা 30-এর মধ্যে 27-28 স্কোর করতে পারবে। আর শুধুমাত্র বাজার চলিত যে বই রয়েছে প্র্যাকটিস সেট, ছায়া প্রকাশনী হোক বা যে কোনো প্রকাশনী বই, এগুলো যদি MCQ প্র্যাকটিস করো বা গ্রুপে যদি অযথা টাইম নষ্ট করে MCQ প্র্যাকটিস করো, কোনোদিন তোমরা ক্লিয়ার করতে পারবে না। শুনতে খারাপ লাগবে ঠিকই, কিন্তু পারবে না, কারণ ওই রিলেটেড কোশ্চেন সবাই তৈরি করে না, কারণ সবাই কোশ্চেন ঠিকঠাক করতে পারে না, তাই কোশ্চেন রিলেটেড হয় না। তাই তোমাদেরকে একটাই বলছি, যে টপিকগুলো বললাম, যে EVS অনিশ চট্টোপাধ্যায়ের বই, ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত EVS এর বই,
এবং 9-10-এর জীবন বিজ্ঞান বই, ভৌত বিজ্ঞান বই এগুলো পড়ো, আর জিওগ্রাফির বই পড়ো। এখনও পর্যন্ত ইতিহাসের কোশ্চেন দেয়নি, তবু ইতিহাসের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করাবো যদি সময় পাই মোটামুটিভাবে। তো এই ছিল আজকের আমাদের ইভিএসের মোটামুটি একটা সিলেবাস সম্পর্কে বললাম। অযথা তোমরা যে প্র্যাকটিস সেটের বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করো না, কারণ কমন পাবে না ওখান থেকে। তোমরা প্র্যাকটিস করো, আশা করছি সকলেই পাস করতে পারবে। ভালো থেকে সুস্থ থেকো, থ্যাংক ইউ।